আমরা গণ অভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না। এই গণ অভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মানুষের অংশগ্রহণ করেছেন। আমরা এতদিন এই কথাগুলো বলি নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এই যে 24শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি হয়েছে, সেই কমিটির আপনারা পরিসংখ্যান করেন। সেই কমিটির ভিতরে কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি? আমরা এগুলো কখনো বলি নাই। জাতীয় ঐক্য নষ্ট হবে, জাতীয় সংহতি নষ্ট হবে। যখন জুলাই আমাদের ছোট ভাইয়েরা টিভির কারণে, টিভির যে অফিসাররা ছিল তখন এই শয়তানগুলার, এই পিশাচগুলার অত্যাচারে মার খেয়ে তারা যখন বলল যে কি আন্দোলন প্রত্যাহার করলাম, বলে নাই? বলেছে কিনা বলেন? সাংবাদিক ভাইরা সাক্ষী আছেন, বলে নাই আন্দোলন প্রত্যাহার করলাম। কিন্তু একটা মানুষ যিনি টিভির কারণে ফুটবলের মতো যাকে লাঠি দিয়ে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে যে তুই আর যদি কথা বলিস তোকে মেরে ফেলা হবে, তিনি প্রিজন ভ্যান থেকে বলেছে 90% পতন হয়ে গিয়েছে, আর 10% ধাক্কা দিতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি শক্তি বন্ধ হচ্ছে গণ অধিকার পরিষদ। কিন্তু আওয়ামী লীগের সময় যেরকম আওয়ামী লীগের চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, তাদের দুঃশাসন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের রাজনীতির হাতে করেই হয়েছিল ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য, নতুন একটি বাংলাদেশ তৈরি করার জন্য। আমরা যদি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও দেখি নতুন করে চাঁদাবাজির সিন্ডিকেট কায়েম হচ্ছে, নতুন করে সন্ত্রাসের সিন্ডিকেট কায়েম হচ্ছে, নতুন করে ফ্যাসিবাদের সিন্ডিকেট কায়েম হচ্ছে, আমরা কি চুপ থাকবো? আমরা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, আমাদের বন্ধুত্ব দেশের স্বার্থের বন্ধুত্ব। বিএনপির সাথে আমাদের বন্ধুত্ব আছে, জামাতে ইসলামের সাথে আছে, এনসিপির সাথে আছে, বাংলাদেশের অভ্যুত্থানে অংশগ্রহণকারী পান দান সবার সাথে আমাদের বন্ধুত্ব আছে। আমাদের বন্ধুত্ব দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণের সাথে আমরা একসাথে কাজ করব। কিন্তু আমাদের বন্ধুত্ব চাঁদাবাজি, ভাগবাটোয়ারা, সিন্ডিকেটের ভাগবাটোয়ারা, মানুষের উপর নির্যাতন করা, মানুষের উপর অত্যাচার করা, এই সমস্ত কাজে আমাদেরকে বন্ধু হিসাবে পাবেন না। শেখ হাসিনাও আমাদেরকে বন্ধু হিসেবে চেয়েছিল, বলেছিল 10টা আসন 5 কোটি টাকা দিবে। গেছে গণ অধিকারের নেতারা গেছে? আমি জেলখানায় অন্ধ প্রকোষ্ঠে আটকে ছিলাম 7 মাস, আমি সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই। আমার বাবাকে টিভির হারুনকে দিয়ে অফার দিছে, আমাকে আসন দিবে, আমাকে এমপি বানায় দিবে 25 কোটি গ্রাম এক আসনের, 5 কোটি টাকা দিবে, জেল থেকে ছেড়ে দিবে, মামলা খালাস করে দিবে। আমি বলেছি যে আমি যদি মরেও যাই আওয়ামী লীগের সাথে ইলেকশনে যাবো না। তার মানে আপনাদের কাছে কি আমাদের আরো পরীক্ষা দিতে হবে? আমরা অনেক পরীক্ষা দিয়েছি, আরো পরীক্ষা দিতে হলে এদেশের জনগণের কাছে আমরা আরো পরীক্ষা দিতে রাজি আছি। গণ অধিকার পরিষদ দেশের মানুষের রাজনীতি করে। আওয়ামী লীগের সময় একটা গ্রুপ বলতো না, ভাই এই গণ অধিকার পরিষদ তোরা প্রায় শেখ হাসিনার সাথে ইলেকশনে যাবি, বলতো না ভাই? বলতো না? এটার কারণ কি জানেন? তারা মানুষের কাছে অধিকার পরিষদের যে একটা আপসহীন রাজনৈতিক চরিত্র, বিপ্লবী চরিত্র, সেই চরিত্রটিকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র, ড্যামেজ করে দেওয়ার ষড়যন্ত্র। গেছে গণ অধিকার আওয়ামী লীগের সাথে ইলেকশনে? যায় নাই। রাজনীতি কৌশলের খেলা, কিন্তু সবচেয়ে বড় কৌশল হলো জনগণের রাজনীতিটা করা। গণ অধিকার পরিষদ জনগণের রাজনীতি করে। আজকে আমরা দেখেছি যে বৈঠক হয়েছে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এই যে সংস্কার না করে, জাতীয় সরকার গঠন না করে যদি একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, বাংলাদেশে যদি আর এই সংস্কার না হয়, তাহলে ওই যে 2000 মানুষ জীবন দিয়েছে, তরুণ ছাত্র জনতা, শ্রমিক জনতারা রাজপথে নেমে এসছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের স্বপ্ন কি পূরণ হবে? বাংলাদেশের মানুষের আশা পূরণ হবে? এর জন্য কাকে দায়ী করা হবে?
এর জন্য দায়ী করা হবে জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আপনারা কিন্তু দায়ী থাকবেন।